নাম মানে কি নামে মেধাবী যেটাকে বলি আমরা, এই মেধাবীদের বলে দিতে চাই যে আসো 1-to-1 বসি আমরা। ঠিক আছে, তোমরা আমাদের লেভেলে নেমে এসে আমাদের সাথে বসো, সিনিয়র পর্যায়ে গিয়ে আমাদের সাথে। এসএসসি পরীক্ষার পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স না করে কোনো ব্যক্তি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ছাড়া কেউ বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারবে। বিগত কিছুদিন আগে যে অটো রিক্সা তৈরি করেছেন, আপনাদের কি এই লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে, সরকারের লক্ষ লক্ষ টাকা আমাদের খরচ করে রুয়েটিয়ানরা কি এই এটা তৈরি করছে? চুয়েটিয়ানদের কি কাজ এটা? আজকে বুয়েটের নামধারী মেধাবীরা তারা মেধাকে তারা ব্যবহার করে দেশের উন্নয়ন না করে তারা বিসিএস দিয়ে তারা অন্য সেক্টরের শিক্ষার্থীদের অধিকারগুলোকে হরণ করছে। তারা কিন্তু আজকে প্রকৌশল ক্যাডারে বিসিএস দিচ্ছে না, তারা প্রকৌশলী শেষ করে তারা প্রশাসন, কৃষি, তারা আপনার স্বাস্থ্য, আরো বিভিন্ন ক্যাডারে তারা ঢুকে যাচ্ছে। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করছে তারা বিবিএ পরে যারা ব্যাংকে চাকরি করবে, তারা দেশের সরকারি কোষাগারগুলোর দায়িত্ব পালন করবে, সেখানে এই বিএসসি ইঞ্জিনিয়াররা, এই ডুয়েটের নামধারী মেধাবীরা তারা বিবিএতে তারা অ্যাপ্লাই করে তারা চাকরিগুলো হরণ করছে, বিবিএদের অধিকার তারা হরণ করছে। আজকে আমি বুয়েটের মেধাবীদেরকে যে আপনারা বলছেন যে তারা কি আবিষ্কার করছে, দেশের মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস সহ দেশের মেগা যে প্রজেক্টগুলো, এগুলোতে তারা যদি মেধাবী হতো তাহলে আমাদের বিদেশ থেকে চীন, জাপান, রাশিয়ার মতো দেশ থেকে আমাদেরকে ইঞ্জিনিয়ার নিয়ে আসতে হতো না। আমি বুয়েটের মেধাবীদেরকে স্মরণ করে দিতে চাই যে আপনারা বিগত কিছুদিন আগে যে অটো রিক্সা তৈরি করেছেন, আপনাদের কি এই লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে, সরকারের লক্ষ লক্ষ টাকা আমাদের খরচ করে রুয়েটিয়ানরা কি এই এটা তৈরি করছে? চুয়েটিয়ানদের কি কাজ এটা? তাদের কাজ এটা না। তারা রিসার্চ করবে, তারা আরো বড় বড় প্রজেক্ট বানাবে, তারা বড় বড় মেগা প্রজেক্টগুলো তারা হ্যান্ডেল করবে। কিন্তু তা না করে তারা এই অটো রিক্সা নিয়ে ব্যস্ত। কিন্তু আপনারা দেখবেন যে অল্প কিছুদিন আগে আমাদের লক্ষ্মীপুর পলিটেকনিকের একজন শিক্ষার্থী তিনি রোবট বানিয়েছেন। আমাদের কম্পিউটার ডিপার্টমেন্ট ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের একজন সিনিয়র বড় ভাই 7ম পর্বের, তিনি 8 ঘন্টা একটানা কম্পিউটারের সামনে বসে থেকে পুরো বাংলাদেশের মধ্যে তিনি একটা প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অর্জন করেছে। তাদেরকে এগুলো চোখে পড়ে না? নাম মানে কি নামে মেধাবী যেটাকে বলি আমরা, এই মেধাবীদের বলে দিতে চাই যে আসো 1-to-1 বসি আমরা। ঠিক আছে, তোমরা আমাদের লেভেলে নেমে এসে আমাদের সাথে বসো, সিনিয়র পর্যায়ে গিয়ে আমাদের সাথে। আমি যদি বলি এই যে আজকে স্বাধীনতা 54 বছর বা 53-54 বছর হয়ে গেল আজকে 71-এর পরে, এখন পর্যন্ত ওখানে বুয়েট চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা এমন কোনো আবিষ্কার দেখিনি যেটা আমাদের সাধারণ মানুষের জন্য উপকারী। আমরা দেখেছি তারা কিছুদিন আগে অটো আবিষ্কার করেছে, অটো রিক্সা। এখন যারা রুয়েটে আছে, চুয়েটে আছে, তারপর হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে আছে, আপনারা লক্ষ্য করে দেখবেন যারা হচ্ছে অটোবাস, সহজ ভাষায় তারা এসএসসিতে অটোবাস, এইচএসসিতে অটোবাস। এই অটোবাসগুলোর কাছ থেকে আমরা কি আশা করতে পারি? কিছু আশা করতে পারি? আপনাদের কাছে আমার প্রশ্ন, তারা অটোবাসের কাছ থেকে আমরা কিছু আশা করতে পারি না।